৬৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিলের রায় স্থগিত চেয়ে আবেদন। আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬৫৩১ জন সরকারি শিক্ষক পদে নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। আগামী রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের উপর শুনানি হতে পারে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। হাইকোর্ট রায় আপিল বিভাগের কোটা সংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন করে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন বলে ওই দিন জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আখতার হোসেন মোহাম্মদ আব্দুর ওয়াহাব। অন্যদিকে রিটকারীদের আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ৬৫৩১ জনের তৃতীয় পর্যায়ে যে নিয়োগ ছিল সেটি ২৩ জুলাইয়ের নোটিফিকেশনের পরিপন্থী। এ কারণে যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্য থেকে ১৫৩ জন রিট করেছিলেন। হাইকোর্ট বিভাগ সেই রিট পিটিশনের জারি করা রুল শুনানি শেষে রায় ঘোষণা করেছেন। রায়ে উত্তীর্ণদের এর ফল ঘোষণা করেছে সেটিকে ২৩ জুলাইয়ের নোটিফিকেশনের পরিপন্থী এবং আপিল বিভাগের ২১ জুলাইয়ের রায়ের পরিপন্থী বলেছেন। রায়ের হাইকোর্ট বলেছেন, ৩১ অক্টোবরের যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেটি বাতিল হবে। নতুন করে মেধার ভিত্তিতে ২৩ জুলাইয়ের নোটিফিকেশনে ফলো করে ফলাফল প্রকাশ করতে হবে। এদিকে রায় ঘোষণার পর উত্তীর্ণ শিক্ষার্থীরা হাইকোর্টের ওই বেঞ্চের সামনে বিক্ষোভ করেন এবং এ সময় হাইকোর্টের দরজার সামনে থাকা পুলিশকে সরিয়ে তারা বেঞ্চে ঢুকে পড়ার চেষ্টা করেন। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে ২৪ নং এক্সিলেন্ট হাইকোর্টের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। পরে তারা হাইকোর্ট প্রাঙ্গণ ছাড়েন। এর আগে ৩০ প্রার্থী করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ১৯ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ রুলস আদেশ দেন। আদেশ নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ৬৫৩১ জন উত্তীর্ণ প্রার্থী নিয়োগ আটকে যায়। বৃহস্পতিবার সেই রুলের উপর রায় ঘোষণা করা হয়। ২৩ জুলাইয়ের নোটিফিকেশনের মেধা যে ৯৩% নির্ধারণ করা ছিল সেটি ফলো করতে বলা হয়েছে। সেখানে মুক্তিযোদ্ধা কোটা ছিল ৫%, এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা ছিল। ২০২৩ সালে ১৪ জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এছাড়া ৬৫৩১ জন প্রার্থী নির্বাচন করে গত ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৩১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করে উপজেলা ভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়। ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ আদেশ সংবলিত নির্দেশনা জারি করে। এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে ২০ নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল। ওই নিয়োগ ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩০ প্রার্থী রিট করেন।